আমরা আপনারা জানেন যে ভোলা বরিশাল সেতু এবং রেল লাইন, এরপরে আপনাদের বেড়িবাঁধ নির্মাণ ইত্যাদি নানা 6 দফা দাবিতে আমরা আজকে নেমেছি। তো 26-27 শত বছরের বাজেটে দক্ষিণাঞ্চলকে যে অবহেলার শিকার হতে হয়েছে তার প্রতিবাদেই আজকে আমরা নেমেছি এই মানববন্ধনে। তো আমাদের দাবিটি যদি সরকার আসলে না মূল্যায়ন করে যে দক্ষিণাঞ্চলকে আবারও অবহেলার শিকার হতে হবে, তাহলে এরপর থেকে জনগণ আরো বড় পরিসরে নামবে। ব্লকেট কর্মসূচিও হতে পারে যদি আমাদের যে মাননীয় এমপি বরিশাল 5 আসনে মুজিবুর রহমান সরোয়ার তিনিও সংসদে পেশ করেছেন। অন্যান্য এমপিরাও আপনারা জানেন যে সংসদে অধিবেশন চলাকালীন তারা বাজেট সম্পর্কে তীব্র নিন্দা জানিয়ে বিভিন্ন বক্তব্য পেশ করেছেন। দক্ষিণাঞ্চলকে যে অবহেলার শিকার হতে হয় বরাবর, সেই সম্পর্কেও তারা বলেছে। তো এরপরেও যদি সরকার কোনো উদ্যোগ না নেয় বাজেট সংশোধনে, তবে এরপর ছাত্র জনতা মিলে আবারও মানববন্ধন নয়, তখন প্রতিবাদ কর্মসূচিতে নামবে। ধন্যবাদ। আপনারা দেখছেন কিছুদিন আগে বাজেট পাস হয়েছে, কিন্তু বাজেট পাস করার পর আমরা দেখতে পাচ্ছি যে সরকারি দলে এতগুলো এমপি আমাদের দক্ষিণাঞ্চলে থাকা সত্ত্বেও আমরা সব জায়গা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের একমাত্র বরিশাল বিভাগ যেখানে 6 লেনের রোড নেই, তো ভাঙ্গা পর্যন্ত আমরা ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত আসতে আমরা খুব স্বস্তি বোধ করি, কিন্তু তারপর আমরা 2 লেনের রোডে আমাদের আসতে খুবই কষ্ট হয়। তারপর ভোলায় আমাদের যে পরিমাণ গ্যাস আছে, কিন্তু তা ভোলাবাসী ছাড়া কেউ এটা প্রপার ব্যবহার করতে পারে না। তো আমরা চাই ভোলা বরিশাল সেতুটাকে নির্মাণ করে আমরা যেন বরিশালবাসী সবাই ভোলার গ্যাসটা থেকে উপকৃত হতে পারি। তো এরকমের কোনো কিছু দাবিতে আমরা 6 দফা দাবি নিয়ে নেমেছি। তো তারপর দেখতে পারবেন আমাদের বরিশালে কোনো শিল্প কারখানা নেই। তো আমাদের যেহেতু ভোলার গ্যাস যদি আমাদের বরিশালে আসে, তাহলে আমাদের বরিশালের শিল্প কারখানা বিভিন্ন স্থাপন হবে। তারপরে আপনার দক্ষিণাঞ্চলের সব থেকে বড় হসপিটাল হচ্ছে গিয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ, কিন্তু আসলে শেরেবাংলা মেডিকেল কলেজে তেমন প্রপার কোনো চিকিৎসা নেই। তো আমরা চাই যে শেরেবাংলা মেডিকেল কলেজকে যেন বিশ্ববিদ্যালয়ে উত্থাপন করতে পারে। তো এইসব কিছু দাবি নিয়ে আমরা আজকে রাজপথে মানববন্ধনে নেমেছি। তো যদি তারপরে যদি সরকারের টনক না নড়ে, তারপর যদি দক্ষিণাঞ্চলে কোনো বাজেট পাস না হয়, তাহলে আমরা এর থেকে বড় কর্মসূচিতে যাবো ইনশাআল্লাহ। এই টার্মে এসে নির্বাচিত সরকারের কাছে সরকার থাকা সত্ত্বেও দক্ষিণাঞ্চলবাসী যে এত বৈষম্যের শিকার হবে, এটা আমাদের প্রত্যাশা ছিল না। আমাদের প্রত্যাশা ছিল আমাদের নির্বাচিত সরকার বা জনগণের নির্বাচিত সরকার অবশ্যই দক্ষিণাঞ্চলের মানুষের জন্য ভালো কিছু করবে। তো সংসদের বাজেট পাস হওয়ার পরে আমরা আসলেই হতাশ, যেটা আমাদের একটা পর্যটন এরিয়া আমাদের দক্ষিণাঞ্চলের মধ্যে। আমাদের বাণিজ্যের ক্ষেত্রে দক্ষিণাঞ্চল মোটামুটি ভালোই আগানো। তো সেই জায়গা থেকে আমরা কেন 6 লাইন পাচ্ছি না? এটা তো আমাদের অনেক আগের দাবি ছিল 6 লেনের। পায়রা বন্দর এত কোটি টাকা ব্যয় করে করা হয়েছে, সেটা এখনো পর্যন্ত সচল করতে পারছে না। এই ব্যর্থতা কেন? তো দক্ষিণবঙ্গের মানুষের একটা প্রাণের দাবি যে আপনারা যেহেতু নির্বাচিত সরকার, আপনারা এই বৈষম্য থেকে আমাদের পরিত্রাণ করুন, কারণ আমরা কোনোভাবেই বৈষম্যের শিকার হতে চাই না। আর দক্ষিণাঞ্চল সবসময় একটা আইডল হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তো সেই জায়গা থেকে সরকারের কাছে আমাদের একটাই প্রত্যাশা থাকবে, আপনারা আমাদের এই বৈষম্য থেকে অতি দ্রুত পরিত্রাণ করে আমাদের প্রাণের দাবিগুলো, আমাদের 6টি যে দাবি আমরা পেশ করেছি, আপনারা দ্রুত সেটা কার্যকর করেন। পায়রা বন্দর কোটি কোটি টাকা খরচ করে পায়রা বন্দর চলেছে, কিন্তু সেখানে কোনো কার্যক্রম নেই, সেখানে কোনো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না। তাহলে দেশের টাকা কেন ব্যয় করা হয়েছে? আমরা এই জন্য মেডিকেল বিশ্ববিদ্যালয় রূপান্তর করা যায়, তখন দেখা যাবে এখানে সংখ্যা চিকিৎসা পরিচালনা নিতে পারবে, তাদেরকে ঢাকা যেতে হবে না, অন্য কোথাও মত করতে হবে না। আমরা যে 4 নম্বর দাবিতে নিয়ে মাঠে এসেছি,